ও ছাত্রছাত্রী অদ্বিতীয় এডুকেশনে সবাইকে স্বাগত। এখন আমরা হক রুস্টিং এই কবিতাটির 6 নম্বরের একটি প্রশ্ন আছে যে ফিজিক্যাল ফিচার্স এবং তার শারীরিক গঠন এবং তার ব্রেভারি সাহসিকতা মানে প্রাউয়েসটা সম্বন্ধে একটা কমেন্ট করতে বলেছে এবং তাদের গুরুত্ব আলোচনা করতে বলেছে। কমেন্ট অন দ্য ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড প্রাউয়েস অফ দ্য হক, discuss their significance. Answer. In hawk roosting, Ted Hughes clearly represents physical features and prowess of the hawk. হক রুস্টিং কবিতায় টেড হিউজেস পরিষ্কারভাবে উপস্থাপনা করেছেন তার শারীরিক গঠন, ফিজিক্যাল ফিচার্স, শারীরিক বৈশিষ্ট্য, অ্যান্ড প্রাউয়েস অফ দ্য হক, এবং এই বাজ পাখির বীরত্বের কথা বলেছে, সাহসিকতার কথা বলেছে, ব্রেভারি। প্রাউয়েস মানে হচ্ছে ব্রেভারি। ইটস ট্যালন্স রিফ্লেক্ট ইটস পাওয়ার, মানে এর নখগুলো তার ক্ষমতার প্রতিফলিত করে। নখগুলি হচ্ছে ক্ষমতার মেন জায়গা। ইটস প্রিডেশন ইজ সিম্বলাইজড ইন দ্য পোয়েম। এই যে একজন শিকারী পাখি, এই শিকারী পাখির ছবি এখানে প্রতিফলিত হয়েছে কবিতার মধ্য দিয়ে। ইট হ্যাজ অ্যাচিভড এ ডমিন্যান্ট পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে এর একটি আধিপত্য বিস্তারের ক্ষমতা আছে, মানে এই আধিপত্য বিস্তারের ক্ষমতা অর্জন করেছে, পৃথিবীর মধ্যে আধিপত্য বিস্তারের ক্ষমতা অর্জন করেছে। ইটস ট্যালন্স স্ট্যান্ড ফর ইটস এবিলিটি, এর নখগুলো তার ক্ষমতার প্রতীক। টু গ্র্যাস্প, আঁকড়ে ধরতে, অ্যান্ড ডোমিনেট দ্য ক্রিয়েশন, এবং সৃষ্টিকে করায়ত্ত করতে, তার মধ্যে আধিপত্য বিস্তার করতে তার নখগুলি যথেষ্ট। ইট কন্ট্রোলস দ্য ওয়ার্ল্ড, এটি পৃথিবীকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। ইটস কিন ইনসাইট, অন্তর্দৃষ্টি, এর তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি, অ্যাওয়ারনেস, সচেতনতা, অ্যান্ড এবিলিটি টু স্পট অপরচুনিটি, কোনো সুযোগকে চিহ্নিত করার ক্ষমতা। এবিলিটি মানে ক্ষমতা, স্পট করা মানে স্পটিফাই করা, মানে চিহ্নিত করা, অপরচুনিটি মানে সুযোগকে, কোনো সুযোগ, কোনো শিকারের সুযোগ আসলে। আর সিম্বলাইজড এখানে প্রতীক করা হয়েছে বাই ইটস এক্সট্রাঅর্ডিনারি আইসাইট, এর অতি অসাধারণ একটা তীক্ষ্ণ বাজ পাখির একটা চোখের দৃষ্টি আছে, দৃষ্টিশক্তি আছে। ফ্রিডম, স্ট্রেংথ, ডোমিন্যান্ট অ্যাটিটিউড, স্বাধীনতা, শক্তি এবং সবাইকে নিয়ন্ত্রণ বা আধিপত্য করার একটা দৃষ্টিভঙ্গি। অ্যান্ড আন্ডারলাইন ইটস মাস্টারি, ডোমিনেন্স, এবং তার আধিপত্য বিস্তার করার একটা যে তার কন্ট্রোল অফ দ্য স্কাই, আকাশের উপরে এই আধিপত্য বিস্তার করার সময়, মানে আকাশ পথটাকে সম্পূর্ণ এই আধিপত্য বিস্তার করতে পারে। আর কনভেড বাই ইটস উইংস, এর ডানার দ্বারা এটাকে জানানো হয়েছে, মানে সে যে ডানাটা আছে বলে সে স্বাধীনভাবে উঠতে পারে, স্বাধীনতা আছে। স্ট্রেংথ, তার ক্ষমতা আছে, ডানাতে তার ক্ষমতা দেখাতে পারে। ডোমিনেন্ট অ্যাটিটিউড দেখাতে পারে, আধিপত্য বিস্তারের দৃষ্টিভঙ্গি দেখাতে পারে, এবং পুরো আকাশ পথে তার প্রাধিপত্য বিস্তার করতে পারে তার এই ডানার সাহায্যে। সিগনিফিক্যান্স বলছে গুরুত্ব জানাতে চেয়েছে, যে গুরুত্ব জানতে চেয়েছে প্রশ্নের মধ্যে। নেক্সট পার্টে আছে ইটস ফিজিক্যাল ফিচার্স, এর শারীরিক বৈশিষ্ট্যগুলি। সিম্বলাইজ, এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে বা প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। ইটস রোল, এর ভূমিকা আছে, মানে বাজ পাখির একটা ভূমিকা কী হিসাবে, অ্যাজ এ প্রিডেটর, একজন শিকারী হিসাবে তাকে তুলে ধরা হয়েছে। ইটস এফেক্টিভনেস ইন হান্টিং, শিকারের ক্ষেত্রে এর ফলপ্রসূতা, শিকার ধরার ক্ষেত্রে খুব ভালো আর কি, শিকার সহজেই ধরতে পারে, ফলপ্রসূ শিকার ধরার ক্ষেত্রে। এবং সারভাইভ্যাল, এবং বেঁচে থাকার যে ক্ষমতা, ইজ রিপ্রেজেন্টেড থ্রু ইটস ফিজিক্যাল ফিচার্স, এখানে এই তার শারীরিক গঠনের মাধ্যমেই তুলে ধরা হয়েছে। ইট সাজেস্ট দ্য হকস ডোমিনেন্স, এটাই প্রস্তাব দেয়, এটাই বলতে চাইছে কবিতার মধ্যে। হকস ডোমিনেন্স মানে বাজ পাখির একটা আধিপত্য আছে ওভার ইটস টেরিটরি,
একটা নিজস্ব একটা তার এলাকার উপরে তার একটা প্রভাব আছে, এরিয়া, রিজিয়ন অ্যান্ড প্রে, এবং তার শিকারের উপর একটা তার প্রাধান্য বিস্তারের ক্ষমতা আছে। ইট হাইলাইটস দ্য হকস ন্যাচারাল বিহেভিয়ার অ্যান্ড ইনস্টিংক্টস। এখানে কি তুলে ধরা হয়েছে, হাইলাইট করা হয়েছে? বাজ পাখির স্বাভাবিক একটা ব্যবহার, আদিম ব্যবহার, স্বাভাবিক ব্যবহার এবং তার একটি প্রবণতা, ইনস্টিংক্টকে তুলে ধরা হয়েছে। দ্য থিমস অফ পাওয়ার ডোমিনেন্স, ক্ষমতা এবং আধিপত্যের বিষয়বস্তু, ধারণা। অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, এবং প্রাকৃতিক পরিবেশ, পৃথিবীটাকে। আর হাইলাইটেড ইন দ্য পোয়েম, একটা স্বাভাবিক পৃথিবী এখানে তুলে ধরা হয়েছে। যদি পড়াটি উপকারে আসে, প্লিজ সাবস্ক্রাইব ইট, লাইক ইট or share it. Thanks a lot. Have a nice day.